মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে তাদের বিমান হামলা আপাতত বন্ধ রেখেছে। টানা 2 সপ্তাহ ধরে চলা হামলা চালানোর পর গত শুক্রবার ও শনিবার রাতে ইরানে মার্কিন বাহিনীর পক্ষ থেকে আর নতুন কোনো হামলা চালানো হয়নি। ইরানের যে কোনো সম্ভাব্য পাল্টা হামলা প্রতিহত করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাওয়ার আশঙ্কাতেই তারা এমন সিদ্ধান্ত নিয়েছে। গত ২৬ জুলাই রোববার প্রকাশিত এই প্রতিবেদনে মার্কিন প্রশাসনের শীর্ষ পর্যায়ের এই রণকৌশলগত পরিবর্তনের খবরটি প্রকাশ্যে এসেছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শীর্ষ পরামর্শকদের সঙ্গে এক বৈঠকে ক্ষয়ে যাওয়া মিসাইল মজুত নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেই আলোচনা ও পর্যালোচনা শেষে মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিমান হামলা অব্যাহত রাখার পূর্ব পরিকল্পনা থেকে মার্কিন প্রশাসন সরে আসে। অথচ এর আগে গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে ইরানে হামলার মাত্রা আরও জোরদার ও বিস্তৃত করবে মার্কিন সামরিক বাহিনী। কিন্তু পরবর্তীতে সামরিক উপদেষ্টা ও শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকের পর তিনি তার আবেগের অবস্থান ও সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া তথ্যে জানা যায়, মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ড্যান কেইন ইরান বিরোধী অভিযানে সম্ভাব্য ঝুঁকি তুলে ধরেন। তিনি ব্যক্তিগতভাবে সতর্ক করে জানান যে যুক্তরাষ্ট্র চাইলে ইরানে বড় হামলা চালাতে সক্ষম হলেও এতে মিসাইলের মজুদ শঙ্কা তৈরি করবে। তার মতে, হামলায় ব্যবহৃত মিসাইলের অপ্রতুলতা মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সেনা ও ঘাঁটিগুলোর প্রতিরক্ষামূলক ইন্টারসেপ্টর শূন্য হয়ে পড়তে পারে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের অপর এক কর্মকর্তা জানিয়েছেন যে আগ্রাসী হামলায় ইরানকে আলোচনার টেবিলে আনার কৌশল নিয়ে সংশয় তৈরি হয়েছে। সম্প্রতি চালানো হামলাগুলোর ফলে ইরানি জনগণ ছত্রভঙ্গ হওয়ার বদলে উল্টো ঐক্যবদ্ধ হয়েছে এবং বিদেশি হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। দেশের অভ্যন্তরীণ বিভেদ ভুলে বহিরাগত শত্রুর মোকাবেলা করতেই ইরানি জনগণ বর্তমানে একসাথে মনোযোগ কেন্দ্রীভূত করেছে বলে প্রতীয়মান হয়। ফলে তীব্র আক্রমণের মাধ্যমে ইরানকে নতজানু করা বা চুক্তিতে বাধ্য করার রাজনৈতিক উদ্দেশ্য সফল হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সার্বিক মিসাইল ঘাটতির ঝুঁকি এবং রাজনৈতিক পরিস্থিতির জটিলতা বিবেচনা করেই শেষ পর্যন্ত ইরানে মার্কিন আগ্রাসন স্থগিত রাখা হয়েছে।